লক্ষ্মীপুর তো ঐতিহ্যবাহী জেলা। মানে জমিদার লক্ষ্মীনারায়ণ কান্দপুর চৌধুরীর বাড়িটা দেখলাম, আমি সেটা থেকে একটু মনে কষ্ট পেলাম, যথাযথভাবে সংরক্ষণ হয়নি। এটা নিয়ে নিশ্চয়ই আমি কথা বলবো। আর লক্ষ্মীপুরের উন্নয়নের জন্য এখানকার জনপ্রতিনিধিরা যা বললেন, প্রজাতন্ত্রী কাউন্সিলর যা বললেন, নিশ্চয়ই আমরা মাথায় রাখবো এবং চেষ্টা করবো আমাদের জায়গা থেকে লক্ষ্মীপুরের উন্নয়নে যাতে সহযোগিতা দিতে পারি। এবং একই সাথে প্রত্যাশা করব যে তারাও দেশের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য এবং বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করবে। আমরা তো জানি নারকেল সুপারি বিখ্যাত, কিন্তু নারকেল সুপারি তো সেভাবে খাই নাই। তো বাট লক্ষ্মীপুরের নারকেল সুপারির যে প্রসার, সেটি যাতে আরও দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং এটা নিয়ে আমরা একটা বাণিজ্যিক পরিকল্পনা করতে পারি, সেটা আমার লক্ষ্মীপুরের প্রথম সফর। এবং আমার মনে হলো যে এখানকার যারা কর্মকর্তা কর্মচারী আছেন এবং জনপ্রতিনিধি আছেন, সম্মানিত জনপ্রতিনিধিরা, তারা সবাই আন্তরিক, দেশের জন্য কাজ করছেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছেন। তবে আরও অনেক কাজের সুযোগ আছে। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মুর্শেদ জামান লক্ষ্মীপুর নিয়ে স্মৃতিচারণ করার আগে তিনি বেলা 11টার দিকে লক্ষ্মীপুর জেলা পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জেলা পরিষদের সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধির সঙ্গে মত বিনিময় করেন। মত বিনিময় সভায় তিনি পরিষদের আয় বাড়ানোর জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করেন। সেই আয়ের টাকা দিয়েই অবকাঠামো উন্নয়ন করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, নির্বাহী কর্মকর্তা রেজাই আরপিন, অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়াঙ্কা দত্ত, মেহের নিগার ও সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান। মোহাম্মদ রুবুল হোসেন, লক্ষ্মীপুর।